দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন। মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার আইকা নাকি পালায়া গেছে। যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আহার পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা আরব সাগর পাড়ি দিব নাইকো আমার তরি। পাখি নাই রে উড়ে যাব ডানাতে ভর করে। আল্লাহু আকবার। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি পাহাড়। মোহনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যেতে মন চায় না? কাদের চায়? একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা। মোহনে বড় আশা ছিল যাব মদিনায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। একটু জবান খুলে মহব্বতে জিকির দেন লা ইলাহা। আওয়াজটা জোরে হবে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনের বড় বাসনা, সবাই বলেন মোহনের বড় বাসনা। আমরা কেমনে যাব মদিনা। ওরে দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সংক্ষেপে একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী সারা জাগানো একটি জেলার নাম যশোর জেলা। এই জেলার অন্তর্গত আড়ুয়া দারুল কোরআন। প্রিয় ভাইরা আমার, প্রথম বৈশিষ্ট্য হলো যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে শয়তান যেতে পারে, শয়তান ঢুকতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর বৈশিষ্ট্য হলো মহাগ্রন্থ কোরআনে কারীম কিয়ামতের দিন সূরা বাকারায় কোরআন যারা তেলাওয়াত করবে, কবর থেকে যখন উঠবে ওই ব্যক্তির পিছনে সুন্দর বালকের রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকবে একজন বালক। ওই ব্যক্তি পিছনে তাকায়া দেখে বলবে, সুন্দর বালক তুমি কে গো? তোমার জীবনে দুনিয়ায় তো দেখিনি, এত সুন্দর চেহারা মানুষের হয় আমি কল্পনা করতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। ওই বালক ডাকতে বলবে, ওগো ভাইজান কে গো আপনি? দুনিয়ার জীবনের আমি কোনো বালক নই, আমার কোনো ঘর নাই, আমার কোনো বাড়ি নাই, আমার বসত বাড়ি নাই, আমার কোনো ঘর নাই, দোনো নাই, বাড়ি নাই। আমি দুনিয়ার কারো সন্তান নয়, আমি হলাম সেই কোরআন যা জীবনে তুমি দুনিয়ায় তেলাওয়াত করেছ। একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? তাহলে তুমি কি জন্যে আমার পিছনে দাঁড়িয়েছ? ওই বালক ডাকবে বলবো, কোরআন আলা ভাই আমি এই কারণে দাঁড়িয়েছি, আমি শুধু এই জন্য এসেছি, আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব সাথে করে, তাই আমি এসেছি। জোরে জোরে বলেন না মারহাবা। এখন আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, আমার ভাই দিয়েছেন যুব সমাজের অবক্ষয়। যুব সমাজ নষ্ট হচ্ছে কেন? যুব সমাজ ধ্বংস হওয়ার কারণ হলো এই মোবাইল ফোন। জোরে কোন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইকা নাকি পালায়া গেছে। পিফা পত্রিকায় দেখা যায় 5 সন্তানের জননী কিরামত চাচার ছেলের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমাইয়েছে। আছে না নাই? এরকম সংবাদ শোনা যায় কি যায় না? আজকে মোবাইলে সমাজ ধ্বংসের পথে যাচ্ছে আমার ভাইরা। আর আমরা যারা গার্জিয়ান পক্ষ, আজকে আমরা সন্তানদের গাইড করি না, মাদকা আসক্ত হয়ে আজকে যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। কয়েকটা কারণ, তার ভিতরে অন্যতম জোরে কোন ঠিক না? তাহলে আমরা যারা এসেছি আমরা কার গোলাম? আরো ধরে বলেন। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর বৈশিষ্ট্য হলো মহাগ্রন্থ কোরআন কারীম আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন। বাল্লাহু কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজ থেকে বিশুদ্ধ আল্লাহর কোরআন আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হিদায়াতের গ্রন্থের নামটা কি? আরো ধরে বলেন। জান্নাতে যাওয়ার একমাত্র মূল মন্ত্র, গ্রেট কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা।
নাস্তিকের দল আর মুনাফিকের গোষ্ঠী কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে। আপনারা বলেন কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায় কোরআনের ভুল ধরা কি সম্ভব? এই কোরআনে কারিমের কাছে যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার ভিতরে ভুল আসেনি, মহাগ্রন্থ আল্লাহর কোরআন অ্যানসার দেবে জানিকাল কিতাবু লা রাইবা ফিহি। জোরে বলেন আল্লাহু আকবার। ভুল তো দূরই থাক, মহাগ্রন্থ আল্লাহর কোরআনের ভিতরে কি কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন সন্দেহ হয়। মুনাফিকের গোষ্ঠী যারা ওদের কিন্তু একটু সন্দেহ হয়, ঠিক না বে ঠিক? মুনাফিকের গোষ্ঠী যারা ওদের একটু সন্দেহ হয়। প্রিয় ভাইরা আমার, মহাগ্রন্থ কোরআনে কারিম কম্পিউটারের ভিতরে ঢোকাইয়া কম্পিউটার অন করেছে, কম্পিউটার অ্যান্সার দিয়েছে নো ডাউট অ্যাবাউট ইট। এটা এমন একটা গ্রন্থ, ভুল তো দূরই থাকে, এর ভিতরে কোনো ডাউন নেই। সুবহানাল্লাহ হবে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আবার ঢোকানো হয়েছে, কম্পিউটার অ্যান্সার দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনিভার্সাল প্রফেট এন্ড দি হোলি কোরআন ইজ ইউনিভার্সাল বুক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রেট নবী, শ্রেষ্ঠ নবী। আর আসমানি মহাগ্রন্থ আল্লাহর কোরআন নাজিল করেছেন, শ্রেষ্ঠ কিতাব। রাসূল আর কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ, জোরে বলেন সন্দেহ নাই। এক শ্রেণীর মুসলমানের একটু সন্দেহ হতো, তাই আমরা দেখেছি কোরআনের পারমিশনের জন্য বিগত সরকারের সময় থানার বারান্দায় হাঁটতে হাঁটতে পায়ের তলার চামড়া উঠে যেত, তারপরেও অধিকাংশ তাফসির মাহফিলের অনুমতি হতো না। জোরে কোন ঠিক কিনা? ঠিক না বে ঠিক? তাহলে কপাল যাদের পুড়িয়ে যায় তারা কোরআনের বিরোধিতা করে। জোরে কোন ঠিক কিনা? কপাল পড়ার গন্ধ বাইর হয় যাদের, তাদের দ্বারাই এইগুলো হয়। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 3 নম্বর বৈশিষ্ট্য হলো প্রিয় নবীজির সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের আধারে আল্লাহর কোরআন সূরা বাকারা তেলাওয়াত করতেছে। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাতের আধারে আল্লাহর কোরআন সূরা বাকারা তেলাওয়াত করতেছে হযরত উসাইদ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যে ঘোড়ার পিঠে যুদ্ধ করতে যাইতেন, ঘোড়াটা ঘরের দরজার সামনে বেঁধে কোরআন তেলাওয়াত করতেছেন। যত কোরআন পড়ে ওনার বাঁধা ঘোড়াটা তত লাভ দেয়। যত পড়ে ঘোড়া তত কি করে? লাফায়। যেই বন্ধ করে ঘোড়া স্থির ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। ওনার একটা ছেলের নাম হলো ইয়াহিয়া, ঘোড়ার সামনে ঘুমাইতেছিল বাচ্চা ছেলে। বাচ্চার দিকে তাকাইয়া ঘোড়া যেভাবে লাফালাফি করে ভাই, কোরআনে কারিমের তেলাওয়াত একবার বন্ধ করে দেশ, ঘোড়া স্থির হয়ে গেছে। উনি লক্ষ্য করলেন ঘরের দরজার সম্মুখ হতে একখণ্ড মেঘ যেন আকাশের দিকে উঠতেছে। আল্লাহু আকবার বলবেন না? সকাল যখন হলো, প্রিয় নবীজির দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, গত রাতে যখন আমি আল্লাহর কোরআন সূরা বাকারা তেলাওয়াত করতেছিলাম, আমার বাঁধা ঘোড়াটা লাফ দেয়। যত তেলাওয়াত করি তত ঘোড়া লাফায়, যত তেলাওয়াত করি তত লাফায়। হুজুর, লাফানোর কারণ কি? আপনি কি বলবেন না কি কারণে আমার ঘোড়া লাফায়? আমার ছেলে ইয়াহিয়ার গার পরে পড়বে বিধায় আমি কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিয়েছিলাম। আমি লক্ষ্য করে দেখলাম যেমনি কোরআন বন্ধ করেছি, এক খণ্ড সাদা মেঘ আমার ঘরের দরজার সম্মুখ হতে আকাশের দিকে উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলবেন না এইগুলোর কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হুযাইফ, তুমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলা রে, কোটি কোটি রহমতের ফেরেশতা নাজিল হইয়া মহাগ্রন্থ আল্লাহর কোরআনের তেলাওয়াত তারা শুনতেছিল। এই কারণে তোমার ঘোড়া ভয়তে অস্থির হয়ে লাফাইতেছিল।
তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য থেকে জানা যায় সূরাতুল বাকারার যেখানে কোরআনের তেলাওয়াত হয় রহমতের ফেরেশতা সেখানে নাজিল হয়। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার? কোরআন আছে সবই আছে ভুবনে আমার, কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড়। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে কি আছে জীবনে আমার? সংসার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কায়েম না হলে পরে হব না কখেন্ত। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে কি আছে জীবনে আমার? জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যারা এখানে এসেছি বলেন তো দেখি আমরা কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? এই কথাগুলো আমার নবী মহাগ্রন্থ কোরআনে কারিমের মধ্যে আমার নবী কাফের বেঈমানদের মাঝে যেই ঘোষণা করলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। জোরে আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার নবীজি ওই সমাজের নেতাদের মাঝে যেমনি এই দাওয়াত দিলেন, হুয়াল্লাযী তিনি সেই মহান সত্তা। সেই সত্তার নাম কি? আরো জোরে বলেন। যিনি তাদের মতন সাধারণ নিরক্ষর জনগোষ্ঠীর ভিতর থেকে তাদের মতো একজনকে রসুল করে পাঠিয়েছেন, যেই নবী তাদের কাছে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবে, তাদের জ্ঞান হেকমা শিক্ষা দেবে, দুনিয়ার চলার কৌশল তাদেরকে শিক্ষা দেবে। সুতরাং এই রসুল আসার আগ পর্যন্ত এই মানুষগুলো নিঃসন্দেহ ছিল গুমরাহির মধ্যে নিমজ্জিত। তাহলে বোঝা যায় আমার রসুল যেই যুগে আসছিল ওই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়া, জোর যার মুল্লুক তার, আইন যার, ক্ষমতা তার। চুরি, জিনা, বেবিচারি, রাহাজানি, খুন, গুম, হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, আমার ভাই মাস্তানি, গুন্ডামি, নুচ্ছমি, বদমাইশি, মদখোর, গাঁজাখোর এমন কোনো অকম্য ছিল না, ওই সমাজের লোকের দ্বারা হতো না। জোরে বলেন কথাগুলো ঠিক কিনা? তাদের ভিতর থেকে আমার রসুলকে নবী করে রসুল করে আল্লাহ পাঠিয়েছেন, বের করে এনেছেন। সুবহানাল্লাহ বলেন। এই দাওয়াত আমার রসুল যাহাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা মদিনার কামলিওয়ালার কাছে যাবার চাই। বোন পিছনে অদ্দজাহানের খলিফা হযরত ওমর আগে। আমার রাসূল একটা ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছিল। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জান প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহর চাচার নাম হলো রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ঘরের মধ্যে বসেছিল। দূর থেকে তাকায়া দেখে হযরত ওমরের হাতে তরবারি দেখে রসুলের কাছে কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন ওমরের মাথা আলাদা করে দেব দেহ থেকে, কারণ ওমর আসতেছে খারাপ উদ্দেশ্য লইয়া। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা আমি যা জানি আপনারা তা জানেন না, আমি যা দেখি আপনারা তা দেখেন না। আপনারা দেখতেছেন ওমর আসতেছে হত্যা করার জন্য, আর আমি ওমর আসতেছে মারার জন্য, আর আমি রাসূল যেন দেখতেছি ওমর আসতেছে ঈমান গ্রহণ করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার।
ওমরের জন্য দরজা খুলে দাও। দেওয়া হলো, রসুলের সামনে গিয়ে হাজির। হযরত ওমর প্রিয় রসুলকে দেখে বলতেছে, দয়ার নবী, আল্লাহর নবী গো, আপনি রাসূল আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন নির্ধনের ধন। আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ভাইরা আমার, এই রসুলকে যারা ভালোবেসেছেন, কোরআনকে যারা ভালোবেসেছেন, জীবনে তাদের কোনো ক্ষয় নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে আরেকবার বলেন আল্লাহু আকবার। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনকে ভালোবাসি না, আল্লাহর পক্ষে নাই, রসুলের পক্ষে নাই, নামাজ নাই, কালাম নাই, উযু নাই, গোসল নাই, এমন মুসলমানের জাত আছে না নাই? জোরে কোন আছে না নাই? হাইয়া আলাস সালাত। চায়ের দোকানে এর কি আড্ডার ফাজলামি দেয়ার বলে ইমাম আর মুয়াজ্জিন দুজনে মিলে চালা। আমার ভাইরা, মনের কষ্টে আপনাদেরকে বলতে চাই, ভারতবর্ষের ভিতরে এখনো পর্যন্ত আছে মাধুরা বৃন্দাবনের দোবাশ্রী নামে একটা বিশ্ববিখ্যাত মন্দির। 350 বিঘি জমি ওই মন্দিরের নামে অপ্রকৃত। আর বাংলাদেশের মুসলমান একটা মাদ্রাসায় 5 কাঠা জমি দিতে চায় না, 2000-5000 টাকা দিতে চায় না। মসজিদে জুমার দিনে যখন জুমার কৌটা যখন সামনে আসে, মাথা নিচু করে চাচা শুধু ঠেলতেই থাকে। কথা কয় না? আছে না ভাই? আছে। প্রাণপ্রিয় ভাইরা আমার, 350 বিঘি জমি, 120 বিঘা জমির পরে ওই মন্দিরের বাউন্ডারি। যেমন তেমন মন্দির না, ওই মন্দিরের যিনি হেড ব্রাহ্মণ, ওনার নাম হলো ডক্টর শিবশক্তি শরমজি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যিনি 12টা ডিগ্রি নিয়ে বের হয়ে এসেছিলেন, যেমন তেমন কোনো পণ্ডিত তিনি ছিলেন না। প্রাণপ্রিয় ভাইরা আমার, ওনার বাবার নাম শ্রী মহানামকৃত আশুদেশে, মায়ের নাম শ্রী ভানুমতি কর, ওনার স্ত্রীর নাম হলো শ্রী শ্রদ্ধা দেবী। একটা ডিগ্রিধারী মেয়ে ছিল, মেয়েটার নাম হলো শ্রী অস্করা। কথা বুঝতেছেন তো? একদিন রাতের আধারে বিবিকে ডাক দে, বলে, বিবি গো, চোখে একটু জল ছিটাও। কেন গো? একটু আমার সামনে বসো। কেন, কি হয়েছে? আমার সামনে বসো, তোমার সামনে আমার একটা গোপন কথা আছে। তোমাকে একজন মহামানবের জীবনী আমি আজকে রাতের আধারে শোনাতে চাই। বিবি ডাক দিয়ে বলে, দিনের বেলায় শোনাইতে তো পারতেন, বলে না, কোলাহল মুক্ত নিঝুম রাতে শোনাতে চাই। 65 কোটির ভগবানের অবতারে কলির কলকি আমি। 65 কোটি হিন্দু আমাকে জপ করে ভগবানের মতো মানে। আমি যেমন তেমন ব্রাহ্মণ না, আমি মহাভারত পড়তে জানি, শ্রী শ্রী গীতা পড়তে জানি, জিন্দাবেস্তা পড়তে জানি, আমি রামায়ণ পড়তে জানি, শ্রী শ্রী ভগবত পড়তে জানি, আমি গীতা পড়তে জানি, আমি নারায়ণ পড়তে জানি, আমি জিন্দাবেস্তা পড়তে জানি, এমনকি মুসলমানদের কোরআন শরীফ পড়তে জানি। শুধু পড়তে জানি না, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত জায়গায় বসে কোরআনের মানেও আমি বলে দিতে পারি। আমাদের সমাজে অনেক মুরব্বী আছে, যদি বলা হয় আলাম তারা সূরাটা চাচা পড়েন, বলে আলাম তারা কাইফা ফালা ফালাই রব্বুকা, হাজাম বুড়ো ধন্যি গেল ক্যাম্পে আলারা। আল্লাহু আকবার। কথা কন, এরকম চাচা আছে না নাই? আছে। জাগা জমি আর দাগ খুতিয়ান ভালো বোঝে, সূরা ফাতিহা পড়তে পারে না। জোরে কোন ঠিক কিনা ভাই? প্রাণপ্রিয় ভাইরা আমার, ডাক দে বলে, আমি কোরআনের মানও বলতে পারি। বিবি, তুমি যেমন তেমন পণ্ডিত আমাকে মনে করো না। আমি হলাম 65 কোটি ভগবানের অবতার, কলির কলকি। বলো গো বিবি, আমি ধর্মের পক্ষে থাকবো না বিপরীত দিকে যাব? বলে, আপনি ধর্মের পক্ষেই থাকবেন, 65 কোটি হিন্দু আপনাকে ভগবানের মতো মানে। আপনি যদি ধর্মের উল্টো চলেন, ভক্তরা উল্টো দিকে হাঁটবে। জোরে কোন ঠিক কিনে? আর এটাই তো হলো স্বাভাবিক কথা। প্রিয় প্রিয় ভাইরা আমার, ডাক দে বলে, বিবি, যদি ধর্মের পক্ষে থাকা লাগে, তাহলে মুসলমানের ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে।
আর ইসলাম ধর্ম যদি গ্রহণ করতে হয় মুসলমানদের মতো রোজা থাকা লাগবে। রমজান মাস কিন্তু আমাদের সামনে হাতছানি দিয়ে ডাকতেছে, জোরে কোন ঠিক না ভাই? আপনজনেরা আমার, রমজান মাসের মতো রোজা থাকা লাগবে। তিরাক তিরাক ফল ভক্তরা আমাকে দেয়, হাজার হাজার লক্ষ টাকা আমি পাই, আমার টাকাও চাই পয়সা হবে না, ফল ফলাদি নসিবে জুটবে না রে বিবি। মুসলমানদের মতো রোজা থেকে না খেয়ে থাকা লাগবে। ওই মহামানবের জীবনে যখন আমি পূজা মণ্ডপে যখন পূজা স্টার্ট করি, আমার হাতে ঘন্টা থাকে, ওই মহামানবের নাম যখন আমি মন্ত্রের মধ্যে জপতে থাকি, তখন আমি জোরে জোরে ঘন্টায় বাড়ি লাগাই, যাতে ভক্তদের কানে ওই মহামানবের জীবনে ওই নাম যাতে না শুনতে পায়। যদি এই নাম ওরা শোনে, আমার চাল পয়সাও হবে না। কথা বুঝতেছেন তো? ব্রাহ্মণেরা চালাক হয়, তাই ওই মহামানবের নাম যেই মন্ত্রের মধ্যে পড়ি, ঘন্টায় জোরে জোরে বাড়ি দেই। বিবি গো, বিবি ডাক দে বলে, স্বামী তাহলে আমিও শুনতে চাই সেই মহামানবের জীবনে আপনি একটু শোনান। এইবার বলে, শোনো মহামানবের জীবনে ওই মন্ত্র আমি তোমাকে পড়াই শোনাই। যা দেবী সর্বভূতে শান্তির রূপে ওং নমস্তস্যৈ নমো নমঃ অল্লাং দ্রেষ্টাং শ্রেষ্টাং পুনাং ব্রাহ্মণাম আল্লাম। আল্লাহ রসুল মোহাম্মদ রকম বরসাদ আল্লে বকি ইবাকং আল্লাহ বকি নিকতং এতেস্মন্নত্রে মিত্তাদাস্য সমান্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমান্বিত আশিরি সঙ্গ হরেঙ্গে হরং ওয়াল্লে ওয়াল্লাং ইল্লাল্লাতে ইল্লাল্লাং। জোরে কোন আল্লাহু আকবার। এখন ইল্লাল্লাতে ইল্লাল্লাং মোহাম্মদ নাম ইতি খ্যাত শিষ্য শাখা সমান্বিত আশির সঙ্গ হরেঙ্গে হরং ইল্লাল্লাতে ইল্লাল্লাং যেই বলেছে, বিবি তখন বলতেছে, রাম রাম, এ তো গোড়া মুসলমানের নাম। জোরে কোন ঠিক না ভাই? যে মুসলমান কাসামেরি 4-5 জন একসাথে জুটি বেঁধি বড় বড় সিংওয়ালা গরু চিৎ করি ফেলেই ধরি জবাই করি খাইয়ে হজম করে, তাদের লিডার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাম রাম স্বামী যাই গেছে, সেই মোহাম্মদের নাম উচ্চারণ করলেন। ডাক দে বলে, বিবি রে তুমি রাম রাম বলতে পারো। ও বিবি তুমি শুনে নাও, এখন রাত 1টা বাজে, যখন রাত 12টা বাজে এই মহামানবের নাম আমি গাইতে গাইতে জপতে জপতে আমি ঘুমায়ে গেছি। ওরে বিবি রে, এই মহামানবের নাম ভালোবাসার কারণে, লালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহামানবের স্বপ্ন জিয়ারাত আমার নসিবে জুটাইয়ে দিয়েছে। মদিনার ঘরে ঘরে নূরের বাতি জ্বলে, অনূরের রৌশনীতে দুনিয়া গেল ভরে। দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আল্লাহু 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 দে দে পাল তুনি দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু আকবার। ডাক দে বলে, বিবি ও বিবি, ধর্মের কলিজায় লাথি মেরে দিলাম, যা যা এই ধর্ম আর আমি চাই না, চাইল পয়সা আমার দরকার নাই, ফল ফলাদের দরকার নাই। বিবি রে, যে নবীর স্বপ্ন জিয়ারাত নসিবে জুটে গেছে, সকাল হইলে পরে দিল্লির শাহী জামি মসজিদের ইমাম সাহেবের কাছে যাব, ইমানের কলেমা পড়ব, মুসলমানদের কাতারে শামিল হব। 1984 সনের 10 এপ্রিল শুক্রবার জুমার নামাজ বাদ, বিশ্ববিখ্যাত ভারতবর্ষের এই পণ্ডিত ডক্টর শিবশক্তি শরম যে নাম পছন্দ করে নাম রেখেছিলেন ডক্টর ইসলামুল হক, ইমানের কলেমা পড়ে ধর্মের কলিজায় লাথি মেরে মুসলমানদের কাতারে শামিল হয়ে গেল। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর আমরা সরাসরি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আজকে রসুলকে স্বপ্ন তো দূরই থাক, একটু মসজিদ মাদ্রাসা স্বপ্ন দেখি না। কারণ হলো কি, কপালটা পড়িয়ে গেছে ভাই, এই চোখই দেখি কিরণমালা আর কটকটি, আর মোবাইল দেখি দেখি চোখটা নষ্ট করে দিছে।
করেছি, কেমন করে ইনসোকে ভালো স্বপ্ন দেখব? জোরে বলা যাবে কি কথাগুলো ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এক সাপ আর ব্যাঙের ভিতরে খুব ভাব হয়েছে ভাই। এখন ব্যাঙ বলতেছে, বন্ধু একটা কথা বলতাম, তুমি যদি রাগ না করো। বলে, বন্ধু, নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ড। বন্ধু হলো, বন্ধু সার্কেল হলো আনন্দময়, বন্ধু ছাড়া সুখ মেলে না। তুমি আমার বন্ধু, তোমার সাথে আবার রাগ কিসের? সাপকে ডেকে ব্যাঙ বলতেছে, বন্ধু, আমার যে কথা শুনলেই রাগ উঠবে, রাগ হবে। সাপ বলতেছে, বন্ধু বলো দিন তুমি গুত্র ছাই, বলো দিন তুমি কি বলতে চাচ্ছ? ব্যাঙ বলতে, বন্ধু এত বড় রাস্তা আমি যাচ্ছি সোজা কাটার মতো লাফাইয়া, লাফের পরে লাফ, আর তুমি বিকি বিকি যাচ্ছ, তোমার মাথায় এক জায়গায়, মাজা আর এক জায়গায়, লেস আর এক জায়গায়, তা তোমার কি জন্মের দোষ? যেই বলেছে জন্মের দোষ, সাপ তৎক্ষণাৎ ফোর্স 144 জারি করেছে, 144 ধারা। তোর কি খাইতে আমার অন্য কাজ, কথা বুঝতেছেন তো? আমাদের সমাজে যদি ভাই একটুখানি লিল্লাহে তকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, সংসদে জালো, যদি এই ধরনের আওয়াজ বিগত কিছু কয়েক মাস আগে যদি তুলেছে, আমার ভাইরা সাপের মতন 44 জারি করেছিল, ঠিক কিনা কর? আল্লাহ বলে, তো 44-এর গোষ্ঠী উদ্ধার করে তাই আমি আল্লাহ ছাড়বো। আপনারা বলেন সে আল্লাহ করেছে কিনা? আর এক শয়তান ছিল খালি ঘন ঘন করতে, খেলা হবে, খেলা হবে, বাসু আমাদের, রেফারিও আমাদের। কথা পায় না, বাসে বসে যা দেবে আমাদের পক্ষেই দেবে। চাচা কোন জায়গায় তুমি? চাচা কথা কন। কপাল যখন পড়ে এইরকম পড়ে, বাবু আইসা তো দেখো না, তোমার জন্য রাখছি আমরা আয়না ঘর বানায়া, রিসেপশনে আসি বৈশা, রিসেপশনে আসি বৈশা, জুতার মালা লয়া, আইসা তো দেখো না, তোমার জন্য রাখছি আমরা আয়না ঘর বানায়া। কথা কান ঠিক কিনা? ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় ভাইরা, বাংলাদেশের মুসলমান জনগণ কোরআনের পাগল, জোরে কান ঠিক না বে ঠিক? এরা যদি মাঠে যায়, নাঙ্গল চাষ করে, জমিন চাষ করে, সেখানে যদি উজুর পানি না পায়, ঢেলা দিয়ে তাইমুম করে গামছাটা আউলির পরে বিছায়া দিয়া ওখানে মহান মালিককে সিজদা করে, তাহলে বুঝতে হবে বাংলার মাটি কোরআনের ঘাঁটি। জোরে কান ঠিক কিনা? ফজরের আজান হয়নে পরে ও শাশি ভাই, নামাজ পড়িবার যাইও, বিহাল বেলা ক্ষেতের কামে, লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই, লাঙ্গল জোয়াল লইও। এটা হলো সেই জমিন, জোরে কোন ঠিক কিনা? ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙে, আয়েশার আজান শুনে ঘুমাতে যাই, তাহলে বুঝতে হবে বাংলার মুসলমান কোরআনের পাগল। এই মুসলমান কোরআন পিপাসু মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করা যাবে না, যাবে না, যাবে না। জোরে কোন ঠিক না বেঠি? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমি নড়াইলি এই লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার যেই শুরু করেছি, ডাইন পাশে সভাপতি আমার ডাইন হাতে এটি ধরিস। আমি বললাম সর্বনাশ, বোধহয় জীবন যাবে না। আমি বললাম চাচা, ডাইন হাত এটি ধরলেন, বিষয়টি কেল? বলে, বাবা রাখো, তোমার স্লোগান বন্ধ করো, তোমার মশান যা দেখতেছি, তুমি রাজাকা ছিলি নাই ভাই। আমি বললাম চাচা, লাইন যে খারাপ, লাইন যে খারাপ। কিছুদিন পরে শুনি চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এরকম চাচা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রাণপ্রিয় ভাইরা আমার, এখন আছি সকালবেলায় কবরের বাসিন্দা, জোরে কান ঠিক কিনা? ফজরের সময় অধিকাংশ শোনা যায় পশ্চিম পাড়ার কিরামত আলী চাচা গত রাত 12টা 1 ইন্তেকাল করিয়াছেন। উক্ত মাইয়েতের জানাজা নামাজ আগামীকাল বাদ জোহর পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার দক্ষিণ পাড়া মসজিদে যারা মুসল্লি বেলায় চুপ
চুপ কর কে মরিস বলে কিরামত আলী চাচা মরি গেছে গো। গতকাল কি চার দোকানে চা খেলাম চাচা মূল্য কেন রে? বলে সব চাষ ঠেকানি গেছে, একটা বাইচাষ ঠেকানি যায়নি, তাও হলো স্টক করে মরি গেছে। কথা কান ঠিক না ভাই? ঠিক না, ঠিক কিনা কথা কন? প্রিয় ভাইরা আমার, আসুন আমার ভাইরা, এখন ইমানের কালেমা পড়ল, মুসলমান হয়ে গেল। হযরত ওমর তরবারি লইয়া রাসূলকে ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি একটু শুনি নেই ভাই, আমি ওয়াদা করেছিলাম 1 ঘন্টা, কিন্তু তা বলে হয়ে গেছে 1 ঘন্টা, বেশি হয়ে গেছে। তা কি এখন মোনাজাত হবে না একটু চলবে? এখন আপনারা পক্ষে থাকলে হবে, না হলে ওয়াজ বন্ধ হবে। কি পক্ষে আছেন নাকি? তাহলে আর কিছু সময় কি চলবে? কারা কারা পক্ষে একটু হাত তুলি দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা খারাপ হলেও লাইন ভালো। প্রিয় ভাইরা, এখন আপনাদের কথা বলতে চাই। আব্দু জাহানের খলিফা তরবারি লইয়া এবার গুটি গুটি পায়ে আবু জেহেলের দরবারে হাজির। আবু জেহেল চেয়েছিল রাসূলকে হত্যা করে বিদায় করে দেওয়ার জন্য। এখন ডাকতে বলে, ভাই ওমর ভাব কি? ওমর বলে, বেয়াদবের মতো কথা বলিস নি, গালের দাঁত একটাও থাকবে না। আবু জেহেল বলে, 5 মিনিটের মধ্যে কি মন্ত্র তোর পড়িল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহু আকবার কোন? বলে, কোরআন আমাকে পাগল করেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলে, ওমর রে, আজকে কোরআনের খাতিরে ইমানের কলেমা পড়ি মুসলমান হয়ে ইসলামের পক্ষে তোর তরবারি আমি আল্লাহ একদিন নয়, একটা দেশ নয়, 2টা দেশ নয়, গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী আমি আল্লাহ তোর হাতের মুঠার মধ্যে দিয়ে দিলাম। জোরে বলা যাবে কি মারহাবা? ওমর হয়ে গেল রাষ্ট্রপ্রধান। যে ছিল কোরআনের শত্রু, যে ছিল জিরো, আল্লাহ বানাই দিল তারে হিরো। সুবহানাল্লাহ হবে না? রাতের আধারে ঘুরে ঘুরে দেখতো, আমাদের মতো চাচা না, মন্ত্রী মিনিস্টার না, যে পালঙ্গর তলায় টাকার বস্তা পাওয়া যাবে, এরকম ছিল না। রাতের আধারে ঘুরে ঘুরে দেখতো জনগণের সুখ দুঃখ। সুবহানাল্লাহ হবে না? অনেক দূর গেছেন, গিয়ে দেখেন পাহাড়িয়া পথ, 2 পাশে পাহাড়, মাঝখানতে সরু পথ। ওই পথের ধারে একটা ঘোড়া, ওনার ঘোড়াটা বেঁধে উনি বসে আছেন, দেখতেছেন যে এই পথ ধরে কেউ আসে কিনা। কিছুক্ষণ পরে দেখে কি যেন কালো এসেছে ভূত প্রেতের মতো। উনি ভয় করে। কার? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কিসের ভয় পায়? যে রাস্তা দিয়ে হযরত ওমর হাঁটতো, চলতো, মিস্টার ইবলিস শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিকে তাকাতো না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আব্দু জাহানের খলিফা কিছুক্ষণ ওয়েট করতেছেন, দেখতেছেন কি আসে। দেখে আসবে না, আসবে না, একজন মানুষ, চেনা যায় না মানুষটা পুরুষ না মহিলা। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে মানুষটা পুরুষ না, একজন মহিলা। রাতের আধারে, এত শেষ রাতে এই মেয়ে লোকের আনাগোনা, এত ভালো লক্ষণ না, এত খারাপ। হযরত ওমর মিজাজ খারাপ, পথের মুখে দাঁড়িয়েছে। এই মহিলার একদিন আর আমার একদিন, আমি রাষ্ট্রপ্রধান, ভয় করে কার? আরো জোরে বলেন, বেয়াদব মহিলা, তোমার ইজ্জত শরম আছে? কে তুমি? তোমার পরিচয় দাও। এত রাতে তুমি থাকো কই? কোত্থেকে আসছো? কি পরিচয় দাও? পরিচয় দিয়ে তারপর তুমি যাবে, তা না হলে রাস্তা ছাড়তাম না। এভাবে করে হাত প্রসারিত করে দাঁড়িয়েছে। একবার সেই নেরু সরু পথের মুখে, একবার মহিলা সামনাসামনি। মহিলাও তেমনি ধমক দিয়ে বলতেছে, কে তুমি যুবক? তোমার এই সাহস কে দেশে আমার দিকে আঙ্গুল উত্তোলন করে কথা বলার? তুমি কি আব্দু জাহানের খলিফা ওমরের শাসন সম্পর্কে তোমার কি জানা আছে? যদি জানা থাকে কথা বুঝে সুঝে বলো, সকাল হলে ইফটিজিং এর মামলা করে দেবো ওমরের দরবার তোমার বিরুদ্ধে। হযরত ওমর এই ধমক নিয়ে শুনিয়ে ভাই পিছনে মুখ নিয়ে জিবায় কামড়ি বলতেছে, আল্লাহ এই লোক দেখেছি, কিন্তু এই জাতের মহিলা তো দেখিনি। আমাদের সমাজে এরকম 2-1টা আছে না নাই? একটা থাকলে 1 গ্রাম ঠান্ডা করে রাখতে পারে। ধরে কান ঠিক কিনা? স্বামী তো কত জাত। আমার এলাকায় এক মহিলা ইট মেরি খেদমত করেছে, তার স্বামীর মুখে সামনের দুকুন দাঁত ভেঙেছে, আর বলেছে ওই রকম ভাতার বেচতে অনেক পাবা নেই। এরকম জাত আছে না নাই? প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আব্দু জাহানের খলিফা তখন মনে মনে চিন্তা করে, এই মহিলার সঙ্গে জোর করলে বিপদ। যদি চল মেরি বসে আমি রাষ্ট্রপ্রধান হলো, আমার ইজ্জত যাবে, কেউ না দেখলো, দেখার মালিককে। এখন মনে মনে চিন্তা করে ডাক দিয়ে বলে, মা। যেই বলেছে মা, মনটা নরম হয়ে গেছে। বলে, ভাইজান আপনি মা বলে আমাকে ডাক দিলেন,
কোন মায়ের সন্তান আপনি? আপনার কলিজায় তো দয়া মায়ায় ভরা, আপনি মা বলে ডেকেছেন ভাইজান। ডাক দে বলো, ও গো মা, তোমার পরিচয় কি তুমি দিবে না মা? কি পরিচয়, কি নাম তোমার? বলে না, অদ্দুজাহানের খলিফা ওমরের কাছে ছাড়া বলতাম না। ভাইজান আপনার কাছে বলে আমার কোনো লাভ নেই, প্রয়োজন নেই। অদ্দুজাহানের খলিফা ডাক দে বলে, মা গো, তুমি যে ওমরের ভয় দেখাও, ওমরের কথা বারবার বলতেছো, তার কাছে মনের কথা বলবে। মা গো মা, বলো দেখি তুমি কি ওমরকে দেখেছো নাকি? বলে না, দেখিনি। ওমরকে চেনো? বলে মা, চিনি না। হযরত ওমর বলে, মা, যারা তুমি দেখো নাই, চেনো নাই, তোমার সামনে যিনি দাঁড়ানো তিনি আর কেউ নয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আমার নাম হলো সেই হযরতে ওমর। জোরে বলেন আল্লাহু আকবার। যেই বলেছে ওমর, মেয়ে বলেছে, হুজুর আমি মাপ চাই, আমি ভুল করেছি, এ কথা বলা তো স্বাভাবিক, ঠিক না ভাই? উনি যেমন গরম ছিলেন তেমন নরম। বলে, মা সব মাফ করে দিলাম, বলো তুমি আমার এই দেশে আসছো এত রাতে, তোমার কি ইজ্জত শরমের ভয় নাই? মেয়ে ডাকতে বলে, যে দেশটা কোরআন সুন্নাহর আলোকে চলে, সেই দেশের পাবলিক, সেই দেশের জনগণের কলিজায় আল্লাহর ভয় থাকে। আর যাদের কলিজায় আল্লাহর ভয় থাকে, তাদের হাত ধরা কোনো নারীর সতীত্বের আসল ধরে তারা টান মারতে পারে না। জোরে কন্যা আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশটা যদি কোরআনের দেশ হয়ে যায়, আমার ভাইরা 5 বছরের শিশুকন্যা থেকে ধর্ষিত হওয়া আর 70 বছরের বৃদ্ধা পর্যন্ত সোনার ছেলেদের হাত থেকে রেহাই পায়নি। বাংলাদেশটা কোরআনের দেশ হলে এই রকম জাত, এই রকম কাজ যারা করবে, তাদের প্রকাশ্য মাঠে ময়দানে এনে পাথর বুক পর্যন্ত পুঁতে পাথর ছুঁড়ে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। জোরে কোন ঠিক কিনা? এটা হলো কোরআনের আইন। জোরে কোন ঠিক না বে ঠিক? এখন কোরআন হলো আমাদের খানকা মসজিদি মাদ্রাসার মধ্যে এখন ফজিলাতের কিতাব। আর যখন কোরআন পার্লামেন্টে যাবে, তখন কোরআন হবে আইনের কিতাব। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, মেয়ে ডাকতে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি জীবনে ভুল করেছি, আর করব না, হুজুর গো আমাকে মাফ করে দেন। এই জন্য আমি আপনার দেশে এসেছি। আমি যেমন তেমন ঘরের মেয়ে না, আমার নানার নাম হলো রোম সম্রাট কাইসারের নাতনি। আমি সেই ঘরের মেয়ে। আমি রোম সম্রাট কাইসার, আমার নানা আল্লাহ রসুল মানে না, পরকাল বিশ্বাস করে না। আমি ইমানের কলেমা পড়েছি, এই অপরাধে আমার নানা আমার হাতে শেকল লাগাইয়া, মাজায় ডান্ডা বেড়ি লাগাইয়া রোমের জেলখানার মধ্যে আমাকে নিয়ে নির্যাতন জুলুমের পর জুলুম দিয়া আমার পর অত্যাচার করেছে। একদিন নাই, দুদিন নাই, 12টা বছর রোমের জেলখানায় আমি জেল খেটেছি। গতকাল মাগরিবের নামাজ বাদ জেল খেটা আমার শেষ হয়ে গেছে। তাই সিদ্ধান্ত নিলাম, যেই দেশে আইন নেই, বিচার নেই, আল্লাহ রসুল মানে না, জুলুম চলে, ওই দেশে মানুষ বসবাস করতে পারে না। তাই আমি সিদ্ধান্ত নিয়ে আপনার দেশে এসেছি। হুজুর গো, 6 বছর বয়সে ইমানের মালা গলায় পড়েছি, 12 বছর জেল কেটেছি, 12 আর 6 18 বছর বয়স। বলেন আমার কি একটু জায়গা দেওয়া যায় না? অদ্দুজাহানের খলিফা ওমর বলে, মা, ইসলাম কাউকে জায়গা দেয় না, ইসলাম মানুষকে প্রতিষ্ঠিত করে দেয়। ভালো একটা ছেলে দিকে তোমার বিয়ে শাদী দেব, ওই ছেলে হবে তোমার স্বামী, তোমার বাচ্চা হবে, তুমি মা হয়ে যাবে, কেউ তোমাকে ঘাড় ধরে বাহির করে দিতে পারবে না। একটু জোরে বলা যাবে কি মারহাবা? হুজুর ছেলে পাবেন কোন জায়গায়? বলে, একটুখানি বলতে দাও মা, ছেলে কোন জায়গায়? ছেলে আমার কাছে আছে, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ। এই ছেলের নাম হলো আব্দুল্লাহ। এই ছেলে আর কেউ না, কারোর ছেলে না, এই ছেলে হলো আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিয়া তোমাকে বৌমা করে আমি অদ্দুজাহানের খলিফা ঘরে নেওয়ার চাই। কারণ তোমার ভিতরে আমি দিনের আলো দেখতে পেয়েছি, আমি নিঃসন্দেহ জন্য দেখতেছি তুমি জান্নাতি একজন মহিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা কি মা পাইছি, কি বৌমা পাইলাম গো। ঘরে আসতে পারে না, বাবা গলা ধাক্কান খায়, শ্বশুর শাশুড়ি গলা ধাক্কা খায়, ঠিক কিনা?
ছেলের হাতে। প্রিয় ভাইরা আমার, ডাক দিয়ে বলেন হুজুর গো, আপনার ছেলে ভালো আমি জানি, কিন্তু অনুমতি পাইলে একটা প্রস্তাব দিতাম। বলে মা অনুমতি দিলাম। ডাক দিয়ে বলে ও গো মা বলো। মেয়ে ডাক দিয়ে বলে হুজুর গো, আপনার ছেলে ভালো, আপনার ছেলে অপেক্ষায় মদিনায় কি ভালো ছেলে পাওয়া যায় না। ডাক দিয়ে বলে মা বলো সেই ছেলের নামটা কি, আমি শুনতে চাই। ওই মেয়ে তখন বলে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতাল্লিল আলামিনের দহিত্য রক্ষা তুমি জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা, হযরতে আলীর কলিজার টুকরা। আমি হুসাইনকে ভালোবাসি, হুসাইনের সঙ্গে যদি আমার বিয়ে হয় আমার জীবনটা ধন্য হবে। আল্লাহু আকবার কোন। প্রাণ প্রিয় ভাইরা আমার, এইবার ওমর বলে এই মেয়ে তো আমার বৌমা করা সম্ভব হলো না, কারণ আমার ছেলে পছন্দ হলো না, জাগা মতো হাত দেছে। ঠিক কিনা? ঠিক কিনা? জাগা মতো হাত দেছে। হুসাইনকে পছন্দ। বলে মা তাহলে তুমি আমার ঘরে বসো, আমি শুধু যাব আর আসবো, দেখি আলীর ছেলে হুসাইনকে তোমার সাথে বিয়ে দেয় কি না। মেয়ে ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, অদ্দুজাহানের খলিফা আলীর বাড়ির দিকে দৌড়তেছে। সুবহানাল্লাহ হবে না ভাই? ভাই কষ্ট তো হচ্ছে আপনাদের মনে হয়, হ্যাঁ? আর একটু চলবে? আল্লাহু আকবার। কারা কারা তো একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা লাইন তো অনেক ভালো, কিন্তু আসলে তো রাত হয়ে গেছে। আমি উঠছি, আমার ভাইরা একটু রাত করে ওঠানো হয়েছে। কালেকশনের সাথে বিভিন্ন কাজকাম ছিল মাদ্রাসায়, 2 দিনের মাহফিল, তো অসুবিধা হচ্ছে না তো ভাই? তা বেশিক্ষণ যাব না, অল্প হয়তো একটা প্রশ্নের উত্তর হয়তো দিতে পারি, তার ভিতরে হয়তো আমরা আশা করি দোয়ার দিকে যেতে চাই। আমার প্রাণপ্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই অদ্দুজাহানের খলিফা আলীর বাড়ির সামনে গিয়ে হাজির সালাম দেশে। সুবহানাল্লাহ হবে না? ঘরের দরজা খুলতেই দেখে আর রাষ্ট্রপ্রধান ঘরের দরজার সামনে দাঁড়ানো। হুজুর আপনি এসেছেন? আলী তোমার জন্য দারুণ অফার। কি? যদি লাইগা যায় তোমার ছেলে হুসাইনকে পছন্দ, জান্নাতি একটা মেয়ে আমি বাড়িতে বাসায় রেখে আসছি। আলী গো, তোমার ছেলে হুসাইনকে এই মেয়ে দিয়ে তুমি কি পুত্রবধূ বৌমা বানাবার চাও? সুবহানাল্লাহ বলবেন না? আলী বলেন কে না চায় এই শ্বাস, কে না চায় এই সুযোগ, কে ছাড়ে? আমি রাজি। হযরত ওমর বলতেছেন তাহলে এই বিয়ের আমি হব কাজী। সুবহানাল্লাহ হবে না? প্রিয় ভাইরা আমার, ডাক দিয়ে বলেন আমি বিয়ে পড়াবো, আসো আমরা 2 ভাই একটু কোলাকুলি মুআমালা করি। 2 জনে গলে গলে মিলে বুকের সাথে বুকটা মিলতেছে, জড়িয়ে ধরেছে। হযরতে হুসাইন ঘরে বসে বসে দেখতেছে, আর হুসাইন মিসকি মিসকি হাসে আর ডাক দিয়ে বলে বিয়ে করব আমি, আনন্দ আমার। আর 2 বুড়ো মরতেছ কেন? কথা বুঝতেছেন তো? বিয়ে করব আমি, আনন্দ আমার, 2 বুড়ো মরতেছ কেন? হযরতে ওমর বলে বাবা বেয়াদবি করো না, আমরা 2 জন জান্নাতি মানুষ। হুসাইন বলে আমরা 2 ভাইও জান্নাতি, যুবকদের সর্দার আমার নানা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ডাক দিয়ে বলেন আমি রাজি। হুসাইন বলে আমি রাজি, যেহেতু আপনি জান্নাতি মেহমান, আপনার মতো মেহমান ফেরত দেওয়া যায় না। ওমর বলে বাবা তাহলে আমি হয়ে গেলাম রাজি, তোমার সঙ্গে বিয়ে হবে, হতে হবে, হয় যতটুকু দেরি করব না বাবা, আমি মেয়ে আনতে যতটুকু সময় লাগে আমিও হয়ে গেলাম রাজি, আমি হয়ে যাব কাজে, বিয়ে পড়াবো আমি। এইবার মেয়ে আনার জন্য যাই, মেয়ে পারবে কিনা উত্তর দেওয়ার 3টা প্রশ্ন করব হুজুর, তারপরে বিয়ে হবে। যদি উত্তর দেওয়ার পরে বিয়ে হবে, নচেত হবে না। হুসাইন বলতেছে মেয়ের মেধা পরীক্ষা করার জন্য, ব্রেন শক্তি কেমন আছে তার জন্য 3টা প্রশ্ন করব। মেয়ের রূপ জৈবন দেখি নাই, বাড়ি ঘর দেখি নাই, সম্পদ দেখি নাই, মেধা কেমন পরীক্ষা করার জন্য 3টা প্রশ্ন করব। প্রশ্ন উত্তর দিতে পারবে কিনা? ওমর বলে তাহলে মেয়ের কাছে যাই, দেখি সে পারবে কিনা। এইবার ওমর ঘরের দিকে রওনা দেশে। ভাই যতদূর এগিয়ে যায় ঘরের দিক থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসে। জোরে বলা, জোরে বলা।